পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। যে কোনো গণমাধ্যম বা পত্রিকার বিরুদ্ধে যদি জনগণের কোনো অংশের অভিযোগ থাকে, ক্ষুব্ধতা থাকে, তারা সেটি প্রকাশ করতে পারে। উপদেষ্টা নাহিদ হাসানকে বলবো যে প্রথম আলোর পক্ষে দালালি করা অফ করেন। আপনি প্রথমে বলেছেন যে জনগণের কোনো অংশের ক্ষোভ থাকলে প্রকাশ করতে পারে। এখানে জনগণের কোনো অংশ নয়, বরং জনগণের সামগ্রিক অংশটাই প্রথম আলোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে। হয়তো কেউ কার্যালয়ের সামনে গিয়ে অথবা কেউ সেখানে না গিয়ে, কিন্তু টোটাল জনগণ তারা কিন্তু প্রথম আলোর বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করছে। পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা সেটা আমরা সমর্থন করি না, এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। এখানে আপনি বলেছেন যে পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করলে এটাকে টলারেট করা হবে না, অর্থাৎ সহ্য করা হবে না। সো আপনি সহ্য করবেন না, সহ্য না করে আপনি অ্যাকচুয়ালি জনগণের বিরুদ্ধে আপনি কতটুকু পাওয়ার আপনি ব্যবহার করতে পারেন, বা আপনি কতটুকু পাওয়ারের উপযুক্ত হয়েছেন যে জনগণের বিরুদ্ধে আপনি গিয়ে একটা অ্যাকশন নেবেন। সো আপনার এটা বুঝতে হবে যে জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু আপনি আজকে উপদেষ্টা হয়েছেন। আপনি যে আরও অনেক টাইম ধরে যে উপদেষ্টা হিসেবে থাকবেন সেটাও কিন্তু না, একসময় কিন্তু আপনার এই অবস্থান থেকে আপনাকে সরে আসতে হবে। সুতরাং বুঝে শুনে জনগণের এগেনস্টে আপনাকে বক্তব্য দিতে হবে। প্রয়োজনে একটা কথা বলার জন্য আপনাকে 5000 বার চিন্তা করতে হবে, তারপরে জনগণের বিপক্ষে বা এগেনস্টে একটা বক্তব্য দিবেন। এটা আপনার প্রতি আমার অনুরোধ। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 3 নম্বর, আপনি বলেছেন যে ভাঙচুর যারা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা প্রথম আলো অফিস ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে গত 16 বছরে যারা বাংলাদেশের ছাত্রদেরকে শুরু করে আলেমদেরকে জঙ্গি বানানোর ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের বিরুদ্ধে আগে আইনগত ব্যবস্থা নিতে হবে। এরপরে যারা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। জনগণ কতটুকু সময় পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন করবে, এটা তো একটা লিমিটে থাকা প্রয়োজন। কিন্তু জনগণ তো অনেক দিন ধরে এটা নিয়ে আন্দোলন করছে, কিন্তু সরকার পক্ষ থেকে এটার ব্যাপারে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাহলে এক্ষেত্রে জনগণ কি করতে পারে? জনগণ তো সেই নীতি করবে বা সেই নীতি অনুসরণ করবে যে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল বাঁকা করতে হবে। সুতরাং প্রথম আলোর ব্যাপারে যদি সরকারিভাবে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, কিংবা সেটা যদি বন্ধের জন্য কোনো কার্যক্রম শুরু না করে, তাহলে অবশ্যই বাংলাদেশের মানুষ সেই নীতির উপরই অটল থাকবে। 4 নম্বরে আমি যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরেও কিন্তু তারা মাদ্রাসার ছাত্রদেরকে তারা কিন্তু ছাড়েনি, বরং আপনারা দেখেছেন যে সর্বপ্রথম তারা নিউজ করেছে যে মাদ্রাসার ছাত্র তার মাকে কুপিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। এটা কিন্তু সর্বপ্রথম নিউজ করেছে প্রথম আলো। এরপরে প্রথম আলো যখন দেখলো যে ডিবির আরও যখন তদন্ত হলো, আরও গবেষণা হলো, এরপরে দেখা গেল যে সেখানে মাদ্রাসার ছাত্র তার মাকে কুপিয়ে হত্যা করে নেয়, বরং ওই বাড়ির 3 জন শ্রমিক যারা কাজ করতো সেখানে তারা তাকে কুপিয়ে হত্যা করেছে। কিন্তু প্রথম আলো একেবারে হেডলাইন দিয়েছে যে মাদ্রাসা ছাত্র তার মাকে কুপিয়ে হত্যা করেছে। সুতরাং এরকম যে পত্রিকা বা এরকম যে নিউজ পোর্টাল আছে এগুলোকে বন্ধ না করার মানে হচ্ছে এদেরকে আবারও ভারতের আধিপত্য বিস্তার করার জন্য সুযোগ দেয়া। এই পত্রিকার যদি এখনও যদি বন্ধ না করা হয় বা এর যদি যথোপযুক্ত বিচার না করা হয়, তাহলে অন্যান্য পত্রিকা যারা আছে তারা এটা চিন্তা করবে যে অ্যাকচুয়ালি জনগণের বিরুদ্ধে নিউজ করলে বা আলেমদের বিরুদ্ধে নিউজ করলে তাহলে সেক্ষেত্রে কোনো বিচার হয় না, এটা কিন্তু তারা সুযোগ পেয়ে যাবে। সো সর্বশেষ বলবো যে এই মিডিয়াগুলো বন্ধের জন্য অবশ্যই সরকারিভাবে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। তা না হলে কিন্তু সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে সেটা বাংলাদেশের মানুষ কিন্তু বাঁকা আঙ্গুলে ঘি ওঠানোর জন্য অবশ্যই চেষ্টা করবে। সো ওকে, দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।